আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে সাবধানে চলা মানেই বোধহয় জীবনের সবচেয়ে বড় সফলতা? ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় বেশি ঝুঁকি নিও না, নিরাপদ থাকো। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো যা আপনাদের এই পুরনো ভাবনাটাকে একেবারে উল্টে দেবে। চলুন সোজা ঢুকে পড়ি আজকের মূল আলোচনায় আর দেখি কেন সবসময় সেফ খেলাটা আসলে আমাদের জন্য ভালো নাও হতে পারে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি? নিরাপত্তা বা সেফটি কি আসলেই আমাদের সবচেয়ে বড় ঝুঁকি? একটু ভেবে দেখুন তো, চারপাশে পৃথিবীটা যখন রকেটের গতিতে বদলাচ্ছে, তখন নিজেকে একটা ছোট্ট গণ্ডিতে আটকে রাখাটা কি আদৌ কোনো বুদ্ধিমানের কাজ? অজানা কিছুকে ভয় পেয়ে এড়িয়ে চলার মানেই হল নিজের গ্রোথ বা উন্নতিকে নিজের হাতেই চিরতরে থামিয়ে দেওয়া। এখানে ঝুঁকি বা রিস্ক শব্দটার একটা নতুন সংজ্ঞা দেওয়া যাক। আমরা সাধারণত ভাবি ঝুঁকি মানেই বিপদ, ধ্বংস বা খুব খারাপ কিছু, তাই না? কিন্তু সোর্স মেটেরিয়ালে ঝুঁকিকে একদম অন্যভাবে দেখা হয়েছে। বলা হয়েছে ঝুঁকি মানে কোনো বিপদ নয়, বরং এটা হলো সবসময়ের জন্য একটা বেস্ট চয়েস। আপনি জীবনে যে স্তরেই থাকুন না কেন, সামনে এগোতে হলে এই ঝুঁকি নেওয়াটা একটা অপরিহার্য হাতিয়ার। চলুন সমাজের 4টা আলাদা স্তর থেকে ব্যাপারটা একটু মিলিয়ে দেখি। শুরুতেই আসা যাক এমন একজন মানুষের কথায় যার হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। একদম শূন্য থেকে শুরু করার একটা আলাদা রকম স্বাধীনতা আছে, জানেন? চরম দারিদ্র্যের বিষয়টা একটু অন্য আলোয় ভেবে দেখুন। একজন হতদরিদ্র মানুষ কিন্তু আগে থেকেই একটা বিশাল ঝুঁকির মধ্যে বেঁচে আছেন। তার কাছে জীবন মানেই তো প্রতিদিনের একটা লড়াই। তো নতুন কিছু করার ক্ষেত্রে তার তো আসলে হারানোর আর কিছুই নেই, তাই না? আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সুযোগটা। যেহেতু এর চেয়ে নিচে আর নামার কোনো জায়গা নেই, তাই যে কোনো একটা সাহসী পদক্ষেপ নিলেই সেটা কেবল উপরের দিকেই যাওয়ার সুযোগ তৈরি করে দেয়। এখানকার মূল সূত্রটা একেবারে জলের মতো সোজা। সোর্সে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে, যদি কেউ গরিব হন, তিনি আগে থেকেই ঝুঁকির মধ্যে আছেন, তাই ঝুঁকি নেওয়াই হলো ওপরে ওঠার একমাত্র পথ। এই অবস্থায় অজানার পথে পা বাড়ানোটা কোনো বিপদের কিছু নয়, বরং এটাই এক ধরনের মুক্তি। হারানোর কিছু নেই মানে ভয় পাওয়ারও কিছু নেই। ভাগ্য বদলাতে হলে এই ঝুঁকিটুকু নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবার চলুন পরের ধাপে যাই। যাদের একটা বাঁধাধরা চাকরি আছে তাদের কথা বলি। চাকরির এই রুটিনটা আমাদের একটা নিরাপত্তার মায়া তৈরি করে দেয়। চাকুরিজীবীদের জীবনটাকে বাইরে থেকে যতটা নিরাপদ মনে হয়, ভেতরটা কি আসলেই তাই? সত্যি বলতে একজন চাকুরিজীবী বিপদের চেয়ে মাত্র এক ধাপ এগিয়ে থাকেন। মাস শেষে পাওয়া ওই নির্দিষ্ট বেতনের চেকটা আমাদের মনের সম্পূর্ণ নিরাপত্তার একটা ভ্রান্ত ধারণা বা ইলিউশন তৈরি করে। যে কোনো মুহূর্তে কিন্তু ওই আয়ের উৎসটা বন্ধ হয়ে যেতে পারে। তাই এই আরামের খোলস থেকে বেরিয়ে পেশাগত জীবনে যদি সত্যি বড় কোনো উন্নতি করতে হয়, তবে সক্রিয়ভাবে ঝুঁকি নেওয়া ছাড়া কোনো গতি নেই। এখানে চুপচাপ বসে থাকার সুযোগ একেবারেই নেই। তাহলে এর পরের ধাপটা কি? এবার আমরা কথা বলবো উদ্যোক্তাদের নিয়ে, যারা একটা নিরাপদ জায়গা থেকে হিসেব কষে ঝুঁকি নেন। চাকরিজীবী আর উদ্যোক্তাদের মধ্যে তুলনা করলে দারুণ একটা ব্যাপার চোখে পড়ে। চাকরিজীবীদের ভেতরে সবসময় একটা তাগিদ থাকে, কারণ তারা জানেন তারা ঝুঁকির খুব কাছাকাছি আছেন, আর তাই তাদের বাঁচার জন্যই ঝুঁকি নিতে হয়। কিন্তু অন্যদিকে একজন উদ্যোক্তা বা অন্টারপ্রেনর ইতিমধ্যে নিজের জন্য একটা সেফ জোন তৈরি করে ফেলেছেন। তো সেই নিরাপদ জায়গা থেকে তারা এখন কি করেন? তারা খুব হিসাব নিকাশ করে লাভ ক্ষতি মেপে মেপে পরিমাপিত বা ক্যালকুলেটেড ঝুঁকি নিতে পারেন। তাদের এই পদক্ষেপগুলো হয় অনেক বেশি স্মার্ট এবং কৌশলগত। সবশেষে চলুন পৌঁছানো যাক একদম সর্বোচ্চ স্তরে, যেখানে ঝুঁকি নেওয়াটা আর বাঁচার লড়াই নয়, বরং নিজেকে সীমাহীনভাবে বড় করার একটা স্বাধীনতা। আমাদের অনেকেরই ধারণা একবার প্রচুর টাকার মালিক হয়ে গেলে বুঝি আর কোনো ঝুঁকি নেওয়ার দরকারই পড়ে না, আরাম করে বসে খেলেই তো হলো। কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। আর্থিক স্বাধীনতা মানে এই নয় যে আপনার যাত্রার শেষ, বরং এটা এমন এক অভাবনীয় ক্ষমতা এনে দেয় যা দিয়ে একজন ব্যবসায়ী অনায়াসে নতুন নতুন সব সুযোগ লুফে নিতে পারেন। এই আর্থিক স্থিতি তাদেরকে থামিয়ে দেয় না, বরং নিজের ব্যবসাকে, নিজের সাম্রাজ্যকে আরও বড় করার জ্বালানি হিসেবে কাজ করে। এই স্তরের মূল মন্ত্রটা হলো, আর আমি হুবহু কোট করছি, যদি কেউ একজন ব্যবসায়ী হন তবে তিনি সবসময় বড় হওয়ার জন্য ঝুঁকি নিতে পারেন, কারণ তার আর্থিক স্বাধীনতা রয়েছে। মানে বুঝলেন তো, চূড়ান্ত স্থিতি বা স্টেবিলিটি আসলে থেমে যাওয়ার জন্য নয়, এই অবস্থাকে পুঁজি করে আরও বিশাল কিছু তৈরি করাই হলো আসল লক্ষ্য। আচ্ছা, তাহলে এতক্ষণের এই আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসতে পারি? অজানাকে আপন করে নেওয়া বা এই যে ঝুঁকি নেওয়া, এটা আসলে সবার জন্য একটা সার্বজনীন হাতিয়ার। আমরা যদি জীবনের এই 4টা স্তরের দিকে একটু ফিরে তাকাই, তাহলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একজন দরিদ্র মানুষ ঝুঁকি নেন কারণ তার হারানোর কিছু নেই। চাকরিজীবীকে ঝুঁকি নিতে হয় কারণ তিনি বিপদ থেকে মাত্র এক ধাপ দূরে।
একজন উদ্যোক্তা নিজের ব্যবসাকে শক্ত করতে হিসাব কষে ঝুঁকি নেন, আর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঝুঁকি নেন নিজের সাম্রাজ্যকে আরও বড় করতে। খেয়াল করে দেখুন, আপনি সমাজের যে স্তরে থাকুন না কেন, আপনার মূল কাজ কিন্তু একটাই, অজানাকে আপন করে নেওয়া, অর্থাৎ ঝুঁকি নেওয়া। সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন, সেটা চরম দারিদ্র্যই হোক আর বিপুল আর্থিক স্বাধীনতাই হোক, লক্ষ্য অর্জনের জন্য অ্যাকশন কিন্তু সব ক্ষেত্রেই এক, আর সেটা হলো কোনো না কোনোভাবে ঝুঁকি গ্রহণ করা। মানুষের আর্থিক অবস্থার হয়তো পরিবর্তন হয়, কাজের ধরন বদলায়, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ওই একটা নির্দিষ্ট কাজ আমাদের সবসময় করে যেতে হয়। তাহলে আজকের এই সোর্স মেটেরিয়ালের বিশ্লেষণ থেকে আমাদের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে কি? খুব সহজ, ঝুঁকি নেওয়া সবসময় একটি ভালো পছন্দ। এটা শুধু শুনতে ভালো লাগে এমন কোনো দার্শনিক কথা নয়, বরং এটা হলো প্রগতির একটা প্রমাণিত এবং সার্বজনীন মুদ্রা বা টুল। সোর্স মেটেরিয়াল ঠিক এই কথাটাই খুব স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে। শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। জীবনে কোনো না কোনো জায়গায় আমরা সবাই কিন্তু ওই নিরাপত্তার একটা মিথ্যে মায়ার মধ্যে আটকে থাকি, তাই না? সেই আরামদায়ক কিন্তু স্থবির গণ্ডি থেকে বেরিয়ে আসতে আজ আপনি কোন পদক্ষেপটি নিচ্ছেন, কোন ঝুঁকিটা নিচ্ছেন আজকের এই বিশ্লেষণটি এতক্ষণ সাথে থেকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে।